আজকের এই গুরুদায়িত্বটা কিন্তু আপনাদের। মানে আমার এই কাণ্ড কারখানা দেখে তাকে কি নাম দেওয়া যেতে পারে সেটা আপনারাই বলবেন আজ। কারণ আমার তো কিছু মনেই হচ্ছে না এই উৎপটাঙ্গ আজকে আমি কি বলি বলুন তো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। চলুন আজকের এই কাণ্ডটার কারণ বলি। না, আজ আমি এটা বলতে পারলাম না যে হঠাৎ করে আমার ইচ্ছে করলো, না এটা একদমই হঠাৎ করে ইচ্ছে করেনি। আর ইচ্ছে করলেও কি, কাজটা আমি একদমই একা করছি না। কারণ এটা অনেক ফেমাস একটা কিছু, যারা কে ড্রামা দেখেন, বিশেষ করে কে ড্রামা বা সি ড্রামা, তারা অবশ্যই এটা দেখেছেন। খুবই ফেমাস একটা ড্রামার পার্ট এটা। তো যারা কে ড্রামা দেখেন আশা করি তারা তো বুঝেই গেছেন এতক্ষণে যে আমি এটা কি করছি। তো এই সিনটা আমি অনেকবার দেখেছি, মানে আমি বারবারই দেখি। কখনো যদি শর্ট ভিডিওতে আমার ফিডে চলে আসে আমি বারবার এটা দেখতে থাকি, কারণ আমার খুব কিউট লাগে ব্যাপারটা। কিন্তু এটা যে কখনো আমিও করবো সেটা আমি সত্যি ভাবতে পারিনি। কালই আমরা তরমুজ কিনতে গিয়েছিলাম, একটা বড় আর একটা ছোট্ট থেকে তরমুজ নিয়ে এসেছিলাম ঠিক এই সিনটা করার কথা ভেবেই। মানে এই সিনটা না, মানে এইভাবে আমি তরমুজটাকে খেতে চেয়েছিলাম, সেই জন্য নিয়ে এসেছিলাম। তো আমি বড়টাতে একদমই ট্রাই করতে সাহস পাইনি, ছোটটাতেই করলাম যে যাই হয়ে যাক, দেখা যাবে তখন। তো প্রথমে যখন আমি শুরু করি তখন তো ভাবলাম গেল শেষ, কারণ দেখে যতটা সহজ মনে হচ্ছিল কাজটা করতে কিন্তু একদমই অতটা সহজ না। আমি করতে শুরু করে বুঝতে পারি, কারণ ওর নিচে একটা খুব শক্ত মতো পর্দা ছিল যেটা কিছুতেই যাচ্ছিল না এই পিলারটা দিয়ে। সেই জন্য আমি তো প্রথমে ভাবলাম যে গেল, বোধহয় হবে না, কিন্তু তারপরে ভাবলাম চলো করাই যাক, যা হবে দেখা যাবে। করতে করতেই আমি এর সলিউশনও পেয়ে গেলাম যে একটু জোর দিয়ে করলেই এর ওপরে হাট পর্দাটাও সরে যাচ্ছে। তাই আমি চুপচাপ তাই করতে শুরু করলাম। দেখো আমার কন্ডিশন, আমার হাত যন্ত্রণা শুরু হয়ে গেছে, লিটারালি আমি পুরো হাঁপিয়ে গেছি, কিন্তু তারপরেও আমি ছাড়ছি না, কারণ এটা আমার জেদ, আমাকে করতেই হবে। আমি কিন্তু কাজের বেলায় একদমই নই, একদমই কাজের নই, কিন্তু এইসব অকাজের বেলা আমি কিন্তু সবার আগে যতই কষ্ট হোক আমি সেটা করবোই। মানে বুঝতে পারছো আমার অবস্থাটা? তোমরা কি কেউ বুঝতে পেরেছো এটা কোন ড্রামার পার্ট? মানে কে ড্রামা বা সি ড্রামা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, মনে হচ্ছে সি ড্রামা। তো যারা কে ড্রামা দেখো, সি ড্রামা অবশ্যই দেখো, আমি জানি। তো কারো যদি চেনা চেনা লাগছে এই পার্টটা, কেউ যদি চিনতে পারছো এটা কোন ড্রামা থেকে নেওয়া হয়েছে, অবশ্যই কমেন্টে জানিও। আর যদি না জানো তাহলেও কিন্তু আমি আজ বলবো না, আমি আজ বলবোই না, তোমাদেরই বলতে হবে। যারা জানো তারা কমেন্ট করো, আর যারা জানো না তারা কমেন্ট চেক করো, তোমরাও জেনে যাবে। অবস্থাটা দেখো আমার, আমি জাস্ট স্নান করে এসেই হেয়ার কাটটা করতে শুরু করেছিলাম, আর এটা করতে করতে আমার এমন অবস্থা হয়ে গেছে যে আমাকে আবার এরপরে স্নান করতে যেতে হবে। মানে সত্যি ভাবা যায় আমি এত বাড়া কাজ করি। তো কোনো ব্যাপার না, একটু আধটু শখ পূরণ তো করা যেতেই পারে। আর আমি তো এইসব উৎপাদন কাজ করতে একদম এক্সপার্ট, সেই জন্য আমার খুব একটা খারাপ লাগছে না। আর দেখো এইটা তো করতে যতটা কষ্ট হয়েছে সেটা পরের কথা, এটা করে যেই আনন্দটা, মানে আমার এক্সাইটমেন্টটা দেখো, এমন করছি যেন কি বিশাল কিছু একটা। জানি এতে টেস্ট একটু পাল্টায়নি, কিন্তু তবুও আমার কি আনন্দ হচ্ছিল। আমি যেটা করতে পেরেছি এতেই আমি খুশি। আমার আনন্দটা তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো যে আমি কতটা খুশি। আমার বোনেরাও ট্রাই করছিল ঠিক এইভাবে, আমি ওদের বললাম যে কেটে খা, কিন্তু না, ওদেরও এইভাবেই খেতে হবে, তাই ওরা ওইভাবেই টেস্ট করলো, আর ওরা খুব মজা করেছে। মানে আমার এই হেয়ার কাটটা দেখে ওরাও খুব এনজয় করেছে। তো আজকের জন্য আমাদের এই উৎপটাং কাজ এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।